আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এনজয়মেন্ট। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাতলা মাছের ভুনার রেসিপি, যেটা আমরা সবাই তৈরি করতে পারি। আমি কিভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর ভিডিওটি না টেনে দেখে নেবেন, তাহলে আপনারা যারা নতুন আছেন আপনাদের মনে হয় কিছুটা হলেও উপকৃত হবে। চলেন দেখা যাক আমাদের মূল রান্নায় কী আছে। এখানে আমি কাতলা মাছ নিয়েছি 10 টুকরার মতো। আমি এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে আমি রান্নার রেগুলার তেল নিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও ধনিয়া গুঁড়া নিয়েছি, হাফ কাপ পেঁয়াজ বাটা নিয়েছি, 4-5টি টমেটো নিয়েছি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, লবণ নিয়েছি, হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, হাফ কাপ টমেটো পিউরি নিয়েছি। এখন আমরা একটি পাতিলে হাফ কাপের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করে দিলাম। পেঁয়াজগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়ে গিয়েছে, আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তার সাথে সামান্য পানি ব্যবহার করলাম। যেহেতু আমি গুঁড়া মশলা ব্যবহার করি, তাই মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি অল্প করে পানি ব্যবহার করলাম। এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে হাফ কাপ টমেটো পিউরি দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। তারপর আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ করে দিয়েছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এটার মধ্যে আমি এখন মাছগুলো দিয়ে দিব। তার সাথে টমেটোগুলা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখানে আমি কাঁচা পাকা টমেটো মিলিয়ে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তার সাথে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো মাছটা ভালো করে কষানোর জন্য। আমার মাছটা অনেকটা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি 2 কাপ পানি ব্যবহার করলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট অপেক্ষা করে আবার ফিরে আসলাম। আবার হালকা নাড়াচাড়া করে দিলাম। আবারও ঢেকে দিলাম। 15 মিনিট অপেক্ষা করে আমি আবার ফিরে আসলাম। আমার মাছটা একদম অলমোস্ট হয়ে গিয়েছে। এখন ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, দিয়ে আপনাদের সামনে আমি পরিবেশন করে নিয়ে আসব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলাটা বন্ধ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে রান্নাটা।
এখন পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসলাম। মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে। আপনারা যারা কষ্ট করে আমার এই রেসিপিটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।